ডেভিল শব্দটার অর্থ তো জানেন, শয়তান। এখন যারা শয়তান তারাই ধরা পড়বে। এখন ছোটো শয়তান কি বড় শয়তান এখানের ভিতরে নাই, শয়তান শয়তান ধরা পড়বে। এই অপারেশনটা চলবে অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত ডেভিল এখান থেকে মুক্ত না হবে, নির্দোষ ব্যক্তি যেন কোনো অবস্থায় সাজা না পায়। এটার জন্য আপনাদের কাছে আমি আরও একটু অনুরোধ করবো, এই যে যারা মিথ্যা কেস করছে এগুলি ক্ষেত্রে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমাদের আইনের ভিতরে যতটা করা যায় আপনারা তাদের এগেনস্ট অ্যাকশন নেওয়া দরকার। ইভেন এখানে দেখবেন ডেভিল হান্ট ডিক্লেয়ার করার পরে ইভেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদেরও কিন্তু আমরা ছাড় দিই নেই। আপনারা দেখছেন প্রথম দিনই কিন্তু 4 জন না 5 জন তাদের কিন্তু আইনের আওতায় নেওয়া হয়েছে। এই ক্ষেত্রে বড় ছোট কোনো ভেদাভেদ নাই, যে আসবে এই জালে সে ধরা পড়বে। আপনাদেরকে এবং চাঁপাইনবাবগঞ্জবাসীদের আমি ধন্যবাদ জানাই। তারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কাজ করে কিন্তু তারা ওই পার্শ্ববর্তী দেশের একটা জবাব তারা দিয়েছে। কিন্তু তারপর আমি আপনাদের মাধ্যমে এবং চাঁপাইনবাবগঞ্জবাসীর বলবো যে আইন যেন কোনো সময় কেউ নিজের হাতে তুলে না নেয়। এটার জন্য বাহিনী যারা আছে তারাই ব্যবস্থাটা নেবে। বাট ওই সময় তারা একটা ভালো কাজই করছে। হরিয়ানা থেকে গরুটা কিন্তু এই বর্ডারে নিজেরও হাইটে হাইটে আসে না, এখানে কিন্তু তাদের এই চোরাকারবারি কিন্তু নিয়ে আসতেছে, কিন্তু তাদের একটা কি তারা কিন্তু বর্ডারটা ক্রস করে না। আপনারা তো নিজেরা আমার থেকে আরও বেশি জানেন, আর আমাদের ওদিকে যাচ্ছে। আর প্লাস আমাদের মনে হয় এই গরু চোরাচালান আরও কমে যাবে। আমাদের কৃষকদের কিন্তু এই গরু খামারিরা কিন্তু অনেক উৎপাদন বাড়িয়ে দিচ্ছে। দেখেন আমাদের ইসের সময় কোরবানির সময় এখন কিন্তু বাইরের দিকে তাকাইতে হয় না, হয়তো এক সময় আসবে যে আমাদের হয়তো ওই দিকের গরুর কোনো প্রয়োজনই হবে না। আমাদের এই রমজানটা যদিও মুসলমানদেরই, অন্যান্য ধর্মে দেখবেন যে যেই সময় তাদের ধর্মীয় কোনো উৎসব থাকে সেই সময় কিন্তু জিনিসপত্রের দাম তারা কমায় দেয়, বাট আমাদের সময় দেখা দেখবে যে রমজানের সময় হলে তারা এটা দাম বাড়িয়ে দেয়। এখন এইটা কি তারা এটা দাম বাড়ানোটা কি তারা সওয়াব হিসাবে নেয় কিনা আমি জানি না, কিন্তু এটা কিন্তু দাম বাড়ানো কিন্তু এটা সওয়াবের ভিতরে পড়ে না। এই যে মানুষকে যে ভোগান্তি করতেছে এই জন্য কিন্তু তারা শুধু জনগণের কাছে না, হয়তো উপর আল্লাহর কাছেও কিন্তু তারা দায়ী হবে। এই জন্য আপনারা প্রচার করবেন যে রমজানের সময় জিনিসপত্রের দাম যেন সহনীয় পর্যায়ে থাকে, যেন সবাই চেষ্টা করে। এই জন্য কিন্তু আপনারা একটা মুখ্য ভূমিকা পালন করতে পারেন। এখানে কোথাও কোনো রকমের সমস্যা বা হলে আপনারা যদি আগে জানায় দেন, এই আমাদের এখানে যারা আছেন সরকারি কর্মচারী তারা কিন্তু প্রপার অ্যাকশনটা নিতে পারবে। তার আমি আশা করছি যে এবার জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে থাকবে, যেহেতু আমাদের ইম্পোর্ট খুবই ভালো। যে ডাল, যেটা আমরা বুট বলি বা ছোলা বলি, তারপরে আমার এই খেজুর, এগুলি কিন্তু সরবরাহ খুবই ভালো।